আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার এই ফোনের ডিসপ্লের দিকে আপনারা একটু খেয়াল করেন। দেখেন ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এখানে আমি একটা অপরিচিত, একদম অপরিচিত নাম্বার ডায়াল করতেছি আর সাথে, সাথেই আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। জাস্ট আমি একটা নাম্বার টাইপ করি, আপনারা দেখেন। জাস্ট নাম্বারটা টাইপ করার সাথে, সাথেই আমি নিচে সার্চ বার আছে, সার্চ বারে একটা ট্যাপ করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরেই আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। দেখেন অ্যাড আসছে, জাস্ট অ্যাডটাকে আমি পজ করে দিলাম। এরপরে দেখেন এখানে নাম, এরপরে ছবি, এরপরে কল দেওয়ার অপশন, WhatsApp আইডি, Facebook। আরো আশ্চর্য বিষয় হলো তার Facebook আইডিতেও কিন্তু আমি যেতে পারবো। তো এই পুরো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনারাও যদি ছবি, নাম, Facebook আইডি সহ WhatsApp আরো অনেক ইনফরমেশন বের করতে চান তাহলে আমার আজকের এই ভিডিওটি ফলো করুন। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো দেখাচ্ছি যে কিভাবে এই কাজ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আপনি আপনার ফোনের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরে প্রবেশ করবেন। জাস্ট প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা উপরে দেখবেন সার্চ বার, এই সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। এরপরে এখানে লিখবেন EYECON। জাস্ট লেখা হয়ে গেলে সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম অ্যাপস চলে আসবে। আমি অ্যাপসের লোগোটা আপনাদেরকে দেখাই। জাস্ট এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নিবেন এবং আপনাদের যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট ওপেন এ ক্লিক করে দিবেন। এবং ওপেন হতে, হতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। এই অ্যাপসটা কিছুটা Truecaller এর মতো। আমরা যারা Truecaller সম্পর্কে জানি তারা সহজেই বুঝতে পারবো যে এই অ্যাপসটা আমাদের যাবতীয় ইনফরমেশন বা অ্যাক্সেস গুলো বা ডাটা আমাদের থেকে কিন্তু নিয়ে রাখতেছে এবং সেগুলোকে পরবর্তীতে পাচার করতেছে। এক কথায় চুরি করতেছে। সেগুলো আমাদের থেকে নিচ্ছে কিন্তু। এইজন্য সতর্কতা মেইনটেইন করে এই অ্যাপসটাকে ইনস্টল করব এবং এই অ্যাপসটা ব্যবহার করব। যাতে করে আমাদের ইনফরমেশন এবং আমাদের ডাটাগুলো এমন না হয় যে তারা নিয়ে বা আমাদের থেকে নেওয়ার পরে আমরা প্রতারিত হই। এবং অ্যাপসটা যখন ওপেন হয়ে যাবে এরপরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন, এটাকে অ্যালাউ করে দিবেন। এরপরে আবার ওয়েলকাম টু আইকন, নিচে লেখা থাকবে গেট স্টার্টেড, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে অ্যালাউ অ্যাক্সেস, অর্থাৎ আপনার ফোন বুকের অ্যাক্সেসটা সে নিতে চাচ্ছে। আপনাকে এখানে যাবতীয় এই যে বলে দিচ্ছে যে আপনার আইডির এই যে যাবতীয় ইনফরমেশনগুলো সে নিবে, যাবতীয় অ্যাক্সেসগুলো নিবে। এইজন্য আপনাকে কন্টিনিউ করতে হবে। আর যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপসটা ওপেন করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আপনাকে এখানে ডিফল্ট হিসাবে বেছে নিতে হবে আইকন নাকি ফন। জাস্ট এখান থেকে আপনারা আইকনটাকে সিলেক্ট করবেন। এরপরে সেট অ্যাজ ডিফল্ট, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে ইনেবল পারমিশন টু স্টার্টেড ইউজিং আইকন। জাস্ট এখান থেকে ইনেবল করে দিতে হবে। এইজন্য আইডেন্টিফাই কলার্স, জাস্ট এটাকেও এভাবে ইনেবল করে দিয়ে আইকনে সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন। এরপরে নিচে আরেকটা অপশন আছে ইনেবল আইকন টু রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটাকেও ওপেন করে দিতে হবে এবং দেওয়ার সাথে, সাথে অ্যালাও আসবে, অ্যালাও এ ক্লিক করে দিবেন। এরপরে কন্টিনিউ এ ক্লিক করে দিবেন। এরপরে এখানে বাংলাদেশ, জাস্ট বাংলাদেশটাকে সিলেক্ট করবেন। এরপরে নিচে একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে ওটিপি আসবে এবং ভেরিফিকেশন করবে। এবং দেওয়া শেষ হয়ে গেলে এভাবে কনফার্ম ইওর নাম্বার, জাস্ট নিচে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ এ ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, এটা অটোমেটিকলি লোড নিবে এবং ভেরিফিকেশন হওয়ার জন্য আপনার ফোনে হয়তো একটা কলও আসতে পারে। এবং এরপরে আপনাকে এরকম অপশন দিবে। এখান থেকে এই যে নেমের ঘরে আপনি ক্লিক করে এখান থেকে আপনার নামটা দিতে পারেন। নাম লেখার পরে নিচে লেখা থাকবে দিস ইজ মি, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। সমস্ত নাম্বারগুলো এইভাবে সার্চ করার পরে অ্যাপসটা ওপেন হয়ে যাবে এবং অ্যাপসটা ওপেন হওয়ার পরে উপরে দেখবেন ক্লিক হেয়ার, এখানে এই ক্রস বাটনে ক্লিক করে দিবেন। এইবার দেখা যাক যে এটা আসলে কিভাবে কাজ করে। আর এটা দেখার জন্য নিচে এই যে ডায়াল অপশন আছে, এই ডায়াল অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে একটা নাম্বার টাইপ করবেন, যে নাম্বারে ইনফরমেশন আপনারা দেখতে চাচ্ছেন। জাস্ট আমি একটা নাম্বার টাইপ করে দিলাম। নাম্বারটা টাইপ করার সাথে, সাথে উপরে আপনারা দেখতে পাবেন সার্চ আইকন। জাস্ট এটা কোনো সময় আপনারা নিচেও দেখতে পাবেন। যেখানে থাকুক না কেন এই সার্চে একটা ক্লিক করে দিবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। হয়তো অ্যাডও আসতে পারে, যেহেতু এটা আমরা ফ্রিতে ব্যবহার করতেছি। আর অ্যাড আসলে জাস্ট উপরে দেখবেন ক্রস চিহ্ন, এই ক্রসে একটা ক্লিক করে এটা কেটে দিবেন। সার্চ নেওয়ার সাথে, সাথেই কিন্তু তার ইনফরমেশন, এই নাম্বারটা কার, এই যে নাম আপনারা নিচে দেখতে পাচ্ছেন নাম এবং তার ছবি। আপনারা ছবির উপরে ট্যাপ করলে ছবিটা বড় হয়ে যাবে। এরপরে আপনারা শুরুতেই পাচ্ছেন কল দেওয়ার অপশান, এরপরে তার WhatsApp আইডি, এরপরে আপনারা Facebook আইডি, এরপরে 3 ডট মেনুতে ক্লিক করলে আরও অনেকগুলো অপশান পাবেন। সেখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আরও ম্যাজিক বিষয় হলো এখান থেকে আপনি যদি এই ফেসবুকে ক্লিক করেন, দেখেন সরাসরি তার Facebook আইডিতে আমি চলে যাব। কিছুক্ষণ ওয়েট করলে এটা সার্চ হওয়ার পরে অটোমেটিকলি তার যে Facebook আইডি আছে, এই Facebook আইডিতে কিন্তু আমি চলে আসি। দেখছেন?
এইভাবেই কিন্তু আপনি যাবতীয় ইনফরমেশন একটা নাম্বারের যাবতীয় ইনফরমেশন কিন্তু দেখতে বা জানতে পারবেন। এবং সতর্ক আবারও আপনাদের কাছে এটাও ঠিক আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন চুরি করতেছে বা ডাটা চুরি করে। এজন্য অবশ্যই ব্যবহার যারাই করেন বা যারাই করবেন ভাবতেছেন তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সতর্কতা মেইনটেইন করে এই অ্যাপসটা ব্যবহার করার চেষ্টা করবেন। সো গাইস এই ছিল ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করব। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।